অ্যাসোকা ২০০১ পরিচালক সন্তোষ সিবান ধরন ঐতিহাসিক ড্রামা রোম্যান্স যুদ্ধ ভাষা হিন্দি শীর্ষ অভিনেতা শাহরুখ খান কারিনা কাপুর ড্যানি ডেনজম্পা অজিত কুমার হৃষিতা ভট্ট প্লট সারসংক্ষেপ অ্যাসোকাগে হল সন্তোষ সিবান পরিচালিত একটি ঐতিহাসিক ড্রামা চলচ্চিত্র যা ভারতের অন্যতম মহান সম্রাট অশোকের জীবন অবলম্বনে তৈরি। এই চলচ্চিত্রে শাহরুখ খান নাম ভূমিকায় অভিনয় করেছেন, যেখানে তিনি অশোকের রূপান্তরকে চিত্রিত করেছেন একজন ফিয়ার্স যোদ্ধা থেকে যুদ্ধের ভয়াবহতার পর বাধ্যেসম গ্রহণকারী একজন করুণামা সম্রাটে। চলচ্চিত্রটি ঐতিহাসিক উপাদানগুলিকে কাল্পনিক রোম্যান্স এবং ড্রামার সাথে মিশ্রিত করে একটি দর্শনীয় এবং আবেগপ্রবণ গল্প তৈরি করেছে। চলচ্চিত্রটি সম্রাট অশোকের জীবনের প্রথম দিকের ঘটনা বর্ণনা করে। এটি একটি জেনারেল হিসাবে তার কর্মজীবন শুরু হয় তক্ষশিলা এবং রক্তাক্ত দিয়ে শেষ হয় কলিঙ্গ জয়। সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের অশোকের পিতামহ আলিঙ্গন করার সিদ্ধান্ত নিয়েছেন জৈন ধর্ম এবং তার পুত্রের পক্ষে সাম্রাজ্যের সিংহাসন ত্যাগ করুন বিন্দুসার। কিন্তু তার নাতি রাজপুত্র অশোক তার তলোয়ার দাবি। পুরানো সম্রাট ব্যাখ্যা করেন যে এই তলোয়ারটি মন্দ এবং তলোয়ার রক্ত এবং ধ্বংসের দাবি করে। কয়েক বছর পর রাজপুত্র অশোক এখন একজন সাহসী যুবক, তার সম্রাট পিতার জন্য তক্ষশিলার বিদ্রোহী প্রধানের সাথে যুদ্ধ করছে। তিনি যে তার বড়সৎ ভাই হিসাবে পরিসংখ্যান সুসীমা মৌর্য, যার সাম্রাজ্যের সিংহাসনেও নজর রয়েছে, তিনি ইচ্ছাকৃতভাবে শক্তিবৃদ্ধির আগমন থেকে বিরত রেখেছেন, কিন্তু তবুও শত্রুকে পরাজিত করেছেন। অশোক বিজয়ী হয়ে রাজধানীতে ফিরে আসেন এবং সুসীমার মুখোমুখি হন। পরে অশোক স্নান করার সময় সুসীমাকে হত্যার চেষ্টা করে। রাজকুমারদের মধ্যে লড়াই সম্রাটকে অসন্তুষ্ট করে এবং তিনি সম্রাজ্ঞীকে আদেশ দেন ধর্ম তার ছেলে অশোককে নিয়ন্ত্রণ করতে। তিনি অশোককে সাময়িকভাবে একজন সাধারণ মানুষের জীবনযাপনের জন্য রাজধানী ছেড়ে যেতে বাধ্য করেন। রাজকুমার হতাশ কিন্তু তবুও চলে যায়। অশোক একা এবং একজন সাধারণ ভ্রমণকারীর ছদ্মবেশে দক্ষিণে চড়ে। তার ভ্রমণে তিনি এক সুন্দরী কুমারীর সাথে দেখা করেন, কৌরওয়াকি, এবং তার প্রেমে পড়ে। তার ছোট ভাই আর্যের সাথেও তার ভালো সম্পর্ক গড়ে ওঠে। তারা সেখান থেকে পলাতক রয়েছে কলিঙ্গ রাজ্য তাদের বিশ্বস্ত রক্ষক ভীমসহ রাজ্যের সৈন্যরা তাড়া করছে। তাদের জীবন বাঁচানোর পর অশোক তার আসল পরিচয় লুকিয়ে নিজেকে পবন হিসেবে পরিচয় দেয়। কৌরওয়াকি এবং আর্য হলেন কলিঙ্গের রাজকন্যা এবং রাজকুমার, যারা প্রধানমন্ত্রী তাদের পিতামাতাকে হত্যা করে ক্ষমতা দখল করার সময় তাদের রাজ্য থেকে পালিয়ে গিয়েছিল। পরে অশোকা এবং কৌরওয়াকি গোপনে বিয়ে করেন। শীঘ্রই অশোককে তার মা ডেকে পাঠান, যিনি তাকে অসুস্থ হয়ে পড়েছেন এবং রাজধানীতে আসার জন্য একজন বার্তাবাহক পাঠিয়েছিলেন। সম্রাট অশোককে বিদ্রোহ দমন করতে পাঠান তোমার আঙ্গুল। পশ্চিমে যাত্রা করার আগে অশোক কলিঙ্গে কৌরওয়াকি এবং আর্যের সাথে দেখা করতে যান। তাদের খুঁজে বের করতে অক্ষম এবং তারা আত্মগোপনে চলে গেছে না জেনে তিনি জেনারেল ভীমকে জানান যে তাদের হত্যা করা হয়েছে। একটি হৃদয়ভাঙা অশোকা আত্মহত্যার চেষ্টা করে কিন্তু বিরাট তাকে রক্ষা করেন, যিনি পরে তাকে রক্ষা করার শপথ নেন। শোক এবং ক্রোধে পাগল অশোক উজ্জয়িনীতে একটি নৃশংস ক্র্যাকডাউনের নেতৃত্ব দেয়। সুসীমার প্রেরিত ঘাতকরা একটি যুদ্ধে অশোককে আহত করে এবং বিরাট তাকে রক্ষা করে। তাকে নিয়ে যাওয়া হয় এক বৌদ্ধ মঠ এসে দেখে পুনরুদ্ধার করা সেখানে তিনি বৃদ্ধ কুমারী দেবীকে তার যত্ন করে। অশোক ও দেবীর সাহায্যে এবার বিদিশাতে আরেকটি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে যান। অশোক বিয়ে করেন দেবী এবং জাঁকজমকভাবে ফিরে আসে পাটলিপুত্র। সুসীমা এবং তার ভাইরা অশোককে নির্মূল করার নিরর্থক প্রচেষ্টার কারণে ক্রোধান্বিত। সম্রাট বিন্দুসার, যিনি অশোকের উপর সুসীমাকে সমর্থন করেছিলেন, অসুস্থ হয়ে মারা যান। আরেকটি সজাগ আক্রমণে সম্রাজ্ঞী ধর্মকে সুসীমার পাঠানো ঘাতকদের ছুরিকাঘাতে হত্যা করা হয়। রাগান্বিত অশোক সুসীমাকে হত্যা করতে চায় কিন্তু তার দ্বিতীয় চিন্তা আছে এবং সুসীমা বিরাটের হাতে নিহত হয় যখন সে অশোককে তার পিঠের পিছনে হত্যা করার চেষ্টা করে এবং সম্রাট নিযুক্ত হয়। কয়েক মাস পরে রাজকুমারী কৌরওয়াকি এবং রাজকুমার আর্য ভীমের সাথে কলিঙ্গে ফিরে আসেন এবং প্রধানমন্ত্রীকে রাষ্ট্রদ্রোহের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। অশোক কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, কৌরওয়াকি জীবিত না জেনে। কৌরওয়াকি এখনও জানেন না যে অশোক পবন এবং উভয় পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুত। কলিঙ্গে ভয়ানক যুদ্ধ হয়। মৌর্য বাহিনী কলিঙ্গের উপর শোচনীয় পরাজয় ঘটায়। নিছক বিজয়ে সন্তুষ্ট নয়, মৌর্য সৈন্যরা সকলকে কাসাই করে। অশোককে হত্যা করতে ব্যর্থ হয়ে জেনারেল ভীমকে হত্যা করা হয় যে তিনি পবন এবং কৌরওয়াকি আহত হন। অশোক পরে যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেন, যেখানে তিনি তার ঘোড়াটি আবিষ্কার করেন, যেটি কৌরওয়াকির দখলে থাকার কথা ছিল। আশার ঢেউ নিয়ে সে উন্মত্তভাবে কৌরওয়াকির খোঁজ করে এবং তাকে খুঁজে পায়।
তাদের হৃদয় থেকে হৃদয়ের কথা আছে এবং তিনি তার কর্মের জন্য গভীরভাবে ক্ষমা চান। তিনি আর্য দ্বারা বাধাপ্রাপ্ত হন, যিনি তীরবিদ্ধ হয়ে মারা যাচ্ছেন। আর্য তার বাহুতে মারা যাওয়ার সাথে সাথে অশোক হঠাৎ বুঝতে পারে যে তার শত্রুরা, তার পরিবার এমনকি আর্য তার কারণে মারা গেছে। তলোয়ার সম্পর্কে তার পিতামহের সতর্কবাণী সঠিক ছিল। অশোক তার পিতামহের মতো একই স্থানে তলোয়ারটি পানিতে নিক্ষেপ এবং আলিঙ্গন করার মাধ্যমে চলচ্চিত্রটির সমাপ্তি ঘটে। বৌদ্ধধর্ম চূড়ান্ত আখ্যান বর্ণনা করে যে কিভাবে অশোক শুধু একটি বৃহৎ সাম্রাজ্যই গড়ে তোলেননি, বৌদ্ধ ধর্মের বিস্তার এবং সাম্রাজ্য জুড়ে শান্তির বাতাস। অশোকের পরিচয় চলচ্চিত্রটি শুরু হয় অশোক, শাহরুখ খান নামে এক যুবককে নিয়ে, যিনি মৌর্য সাম্রাজ্যের রাজপুত্র। রাজনৈতিক ষড়যন্ত্র এবং রাজপরিবারের মধ্যে ঈর্ষার কারণে তার পিতা, সম্রাট বিন্দুসারা, তাকে নির্বাসিত করেন। অশোক বনে বেড়ে ওঠেন, যেখানে তিনি একজন যোদ্ধা এবং কৌশলবিদ হিসাবে তার দক্ষতা উন্নত করেন। বছর পরে তিনি সাম্রাজ্যে ফিরে আসেন, তার ন্যায্যস্থান পুনরুদ্ধার এবং তার যোগ্যতা প্রমাণ করার দৃঢ় সংকল্প নিয়ে। অশোকের যাত্রা উচ্চাকাঙ্ক্ষা, প্রেম এবং ট্র্যাজেডি দ্বারা চিহ্নিত। চলচ্চিত্রটি তার ক্ষমতায় উত্থান, তার নির্মম বিজয় এবং যুদ্ধের ভয়াবহ পরিণতি প্রত্যক্ষ করার পর তার রূপান্তরকে অন্বেষণ করে। অশোকের ক্ষমতায় উত্থান ফিরে আসার পর, অশোক দ্রুত নিজেকে একজন ফর্মেডেবল যোদ্ধা এবং নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেন। তিনি তার পিতা এবং সেনাবাহিনীর আস্থা অর্জন করেন, কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতার তৃষ্ণা তাকে তার পথে দাঁড়ানো যে কাউকে নির্মূল করতে পরিচালিত করে, যার মধ্যে তার সৎ ভাইজেরাও রয়েছে। অশোকের নির্মম কৌশল তাকে সিংহাসন এনে দেয়, কিন্তু এটি তাকে তার প্রিজনদের থেকে বিচ্ছিন্ন করে এবং তাকে ইমোশনালি স্ক্যার্ড করে তোলে। ক্ষমতায় উত্থানের সময় অশোক কালিঙ্গার রাজকন্যা কৌরবকীর, কারিনা কাপুর, সাথে দেখা করেন এবং তার গভীর প্রেমে পড়েন। তাদের প্রেমের গল্পটি আবেগপ্রবণ এবং তীব্র, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এবং ভুল বোঝাবুঝির কারণে এটি ট্র্যাজিক্যালি ছিন্ন হয়ে যায়। কৌরবকী বিশ্বাস করেন যে অশোক তাকে বিশ্বাসঘাতকতা করেছেন এবং তাদের বিচ্ছেদ উভয়ের উপর স্থায়ী প্রভাব ফেলে। কালিঙ্গা যুদ্ধ এবং রূপান্তর চলচ্চিত্রের টার্নিং পয়েন্ট হল কালিঙ্গা যুদ্ধ, যা ভারতের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধগুলির মধ্যে একটি। অশোক তার সাম্রাজ্য প্রসারিত করার জন্য কালিঙ্গা একটি নির্মম আক্রমণ চালান, এই অজানা যে কৌরবকী এই রাজ্যের রাজকন্যা। যুদ্ধটি ব্যাপক ধ্বংস এবং প্রাণহানির কারণ হয়, যা অশোককে তিনি যে ধ্বংসজ্ঞ ঘটিয়েছেন তা দেখে হরেফাইড করে তোলে। যুদ্ধের পর অশোক যে দুর্দশা এবং মৃত্যু প্রত্যক্ষ করেছেন তা তাকে তাড়িত করে। তিনি একজন বৌদ্ধ ভিক্ষুর সাথে দেখা করেন, যিনি তাকে শান্তি এবং জ্ঞানলাভ করতে সাহায্য করেন। অশোক সহিংসতা ত্যাগ করেন, বৌদ্ধধর্ম গ্রহণ করেন এবং শান্তি ও করুণা প্রচারে তার জীবন উৎসর্গ করেন। একজন নির্মম বিজয়ী থেকে একজন দয়ালু সম্রাটে তার রূপান্তর চলচ্চিত্রের কেন্দ্রীয় থিম এবং প্রতীকীবাদ কি অশোকা কি ক্ষমতা, প্রেম, মুক্তি এবং যুদ্ধের মানবিক মূল্য অন্বেষণ করে। চলচ্চিত্রটি অশোকের উচ্চাকাঙ্ক্ষা এবং তার মানবিকতার মধ্যে অভ্যন্তরীণ সংগ্রামকে চিত্রিত করে, যা অনিয়ন্ত্রিত ক্ষমতার পরিণতি তুলে ধরে। অশোক এবং কৌরবকীর প্রেমের গল্পটি কর্তব্য এবং ইচ্ছার মধ্যে দ্বন্দ্বের রূপক হিসাবে কাজ করে। চলচ্চিত্রটি করুণা এবং অহিংসার গুরুত্বকেও জোর দেয়, অশোকের যাত্রা এবং বৌদ্ধধর্মের শিক্ষার মধ্যে সমান্তরাল আঁকে। কালিঙ্গা যুদ্ধের সিকোয়েন্সটি বিশেষভাবে শক্তিশালী, যা যুদ্ধের ভয়াবহতা এবং বিজয়ী এবং বিজিত উভয়ের উপর এর মানসিক প্রভাবকে চিত্রিত করে। অভিনয় শাহরুখ খান অশোক হিসাবে একটি কম্প্যালিং অভিনয় প্রদান করেন, চরিত্রের জটিলতা এবং আবেগগত গভীরতা ক্যাপচার করেন। একজন নির্মম যোদ্ধা থেকে একজন দয়ালু সম্রাটে তার রূপান্তরের চিত্রায়ন নুয়ান্সড এবং শক্তিশালী। কারিনা কাপুর কৌরবকী হিসাবে উজ্জ্বল, তার ভূমিকায় গ্রেস এবং ইন্টেন্সিটি নিয়ে আসেন। শাহরুখ খান এবং কারিনা কাপুরের মধ্যে কেমিস্ট্রি স্পষ্ট, তাদের ট্র্যাজিক প্রেমের গল্পে গভীরতা যোগ করে। ড্যানি ডেনজংপা, অজিত কুমার এবং হৃষিতা ভট্ট শক্তিশালী সহায়ক অভিনয় প্রদান করেন, চলচ্চিত্রের আবেগগত এবং নাটকীয় প্রভাব অবদান রাখেন। সিনেমাটোগ্রাফি এবং সঙ্গীত চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফি সন্তোষ সিবান দ্বারা ভিজুয়ালি স্টানিং। লাশ ল্যান্ডস্কেপ, গ্র্যান্ড যুদ্ধের সিকোয়েন্স এবং ইন্ট্রিকেট সেট ডিজাইন একটি ক্যাপটিভেটিং ভিজুয়াল অভিজ্ঞতা তৈরি করে। আলো এবং ছায়ার ব্যবহার চলচ্চিত্রের আবেগগত টোনকে বৃদ্ধি করে, বিশেষ দরকার এবং আরও ইন্ট্রোস্পেক্টিভ দৃশ্যগুলিতে। অনু মালিক এবং সন্দীপ চৌতার রচিত সঙ্গীত চলচ্চিত্রের ন্যারেটিভ এবং মুডের সাথে কমপ্লিমেন্ট করে। ওয়াশনি সিকি এবং কি স্যান কি এর মতো গানগুলি মেলোডিয়াস এবং ওয়েল কোরিওগ্রাফড, চলচ্চিত্রের আবেগগত এবং রোমান্টিক আবেদন যোগ করে। উপসংহার কি অশোকা হল একটি ভিজুয়ালি স্টানিং এবং ইমোশনালি পাওয়ারফুল চলচ্চিত্র যা ভারতের অন্যতম মহান সম্রাটের একটি কাল্পনিক বিবরণ প্রদান করে। যদিও এটি হিস্টোরিক্যাল ফ্যাক্টসের সাথে ক্রিয়েটিভ লিবার্টিজ নেয়,
চলচ্চিত্রটি অশোকের যাত্রা এবং তার রূপান্তরের এসেন্স ক্যাপচার করতে সফল হয়। শাহরুখ খানের স্টেলার অভিনয়, চলচ্চিত্রের গ্র্যান্ড ভিজুয়ালস এবং কম্পেলিং ন্যারেটিভের সাথে মিলিত হয়ে অ্যাসোকা কে একটি স্মরণীয় সাইনম্যাটিক অভিজ্ঞতা করে তোলে। আপনি যদি হিস্টোরিক্যাল ড্রামাস, এপিক ওয়ামেন্স বা শাহরুখ খানের অভিনয়ের ভক্ত হন, অ্যাসোকা হল একটি চলচ্চিত্র যা একাধিক স্তরে রেজোনেশন করে। এটি যুদ্ধের মানবিক মূল্য এবং করুণা ও মুক্তির এন্ডুরিং শক্তির পয়েন্ট রিমাইন্ডার।